নমস্কার, মুখোমুখি সোমনাথ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে আমি অনিল বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখোমুখি সোমনাথ চট্টোপাধ্যায়, আমরা চলে এসেছি শান্তিনিকেতনে সোমনাথ বাবুর বাড়িতেই। কথা বলবো তার সঙ্গে, তিনি তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের এই অধ্যায়ে এসে কেমন ভাবে দেখছেন এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে, কি অবস্থা দেখছেন, কি দেখতে চাইছেন, আর কিভাবেই আছে বাস্তব পরিস্থিতিটা, সবকিছু জানবার জন্য মুখোমুখি আমরা সোমনাথ বাবু। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনি কিভাবে দেখছেন? অনেকগুলো তো ক্রুশিয়াল ইলেকশন দেখেছেন নিশ্চয়ই সারা জীবনে আপনার। নির্বাচন তো আমার একটা রাজনৈতিক সংগ্রাম, আশা করি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে। সেখানে মানুষের রায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তারাই ঠিক করেন নির্বাচনের কি রায় আসবে শেষ পর্যন্ত। যেটা আমি দেখছি এবারে, যে একটা মানুষের মধ্যে একটা দ্বিধা, চিন্তা ভাবনা, একটা দুশ্চিন্তা রয়েছে যে ঠিকভাবে ভোট দিতে পারবে কিনা। যদিও নির্বাচন কমিশন অনেক কিছু বলছেন, কিন্তু যেভাবে কিছু শক্তিকে মদত দেওয়া হচ্ছে, যে শক্তি চাইছে নির্বাচনী প্রক্রিয়াটাকে অনেকটা করে অসুবিধা সৃষ্টি করতে বা বাতিল করতে, সেইটাই আমার কাছে একটা দুশ্চিন্তা মনে হচ্ছে। কেন একটা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষে তাদের ইচ্ছা মতো ভোট নির্ভয়ে দিতে পারবে। কিন্তু এই নির্বাচনে এমন একটা প্রচারের ধারাও চলছে এবং যার মধ্যে বহু অংশের সাংবাদিকতার অংশও আমি দেখতে পাচ্ছি। এটাকে একটা নীতির লড়াই বলে মনে হচ্ছে না, রাজনৈতিক লড়াই বলে মনে হচ্ছে না, একটা প্রচার করা হচ্ছে যে পরিবর্তনই হচ্ছে একমাত্র লক্ষ্য। তো পরিবর্তন তো একটা নতুন কিছু নয় গণতন্ত্রেতে। আমাদের দিল্লিতে কেন্দ্রীয় লোকসভাতেও আমরা জানি সরকারের যখন গঠিত হয় বহুবার পরিবর্তন হচ্ছে। বিগত 10টি নির্বাচনে 6বার সরকার পরিবর্তন দিল্লিতে হয়েছে। এটা একটা বলবার চেষ্টা করা হচ্ছে যেন পরিবর্তনই একমাত্র লক্ষ্য। কিসের জন্য পরিবর্তন, এটা ঠিক যেন এবারে নির্বাচনে আসছে না, বা আসা যতখানি উচিত ছিল আমার মনে হচ্ছে আসছে না। কারণ যেভাবে প্রচার যন্ত্রগুলো কাজ করছে একটু আমার কাছে অস্বস্তিকর। তবে আমার একমাত্র যেটা আবেদন সকলের কাছেই, অত্যন্ত নম্রতার সঙ্গে, নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, হিংসার আশ্রয় না নেওয়া হয়, অপপ্রচার না করা হয়। এবং আমি চাইব আমার সাংবাদিক বন্ধুগণ যারাই আছেন, সংবাদপত্রে খুব দায়িত্বপূর্ণ পদে আছেন সবাই, যেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না হয়। এইটা খুব দরকার। তবে যেটা শেষ পর্যন্ত কি হবে আমি তো জ্যোতিষী নেই, বলতে পারবো না। তবে মানুষ রায় যেভাবে একটা বলা হচ্ছিল বা একটা আবহাওয়া সৃষ্টি করা হয়েছিল, যে মনে হচ্ছিল যে একতরফা নির্বাচনে হবে, এখন যা শুনছি চারদিকে, আমি অবশ্য রাজনীতির ইয়ে থেকে দূরে আছি, আমি কোনো প্রচারেও নেই, কিছুই নয়। তো যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এসব এলাকাতেও, যে একটা প্রতিযোগিতা হবে, একটা লড়াই হবে শেষ পর্যন্ত। আপনি বলেন যে কিসের পরিবর্তন বুঝতে পারছেন না, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। কারণ সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই জোটটা, তারা অন্তত বিষয়টাকে এইভাবেই নিয়ে আসছেন যে 34 বছর ধরে একটা সরকার রয়েছে, এই সরকার অনেক অন্যায়, অনেক দুর্নীতি, অনেক স্বজন পোষণ ইত্যাদি করেছে, অতএব এই সরকারটার পরিবর্তন প্রধান দরকার। যেমন ভাবে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে বলা ছিল, আগে তো ওরা শুনুক তারপরে দেখবো। এটা হচ্ছে অরাজনৈতিক প্রচার, রাজনৈতিক প্রচার না। কারণ পরিবর্তন কিসের জন্য পরিবর্তন, যারা পরিবর্তন চাইছেন তারা কি ধরনের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় দেখতে চাইছে, কারা আজকে আসবেন, কাদের তারা চাইছেন, তাদের কি ভূমিকা সরকারি পরিচালনায়, বা কি ভূমিকা তারা আজকে কেন্দ্রীয় সরকারে, তারা অনেকটা শক্তিশালী অংশ, যদিও সংখ্যায় বেশি নয়, কিন্তু সেখানে দেখাই যাচ্ছে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে কেন্দ্রীয় সরকারের উপর। কিন্তু তাদের তো আমাদের 2 বছর দেখা হয়েছে প্রায়।
সুতরাং আমার যেটা মনে হয় কর্মসূচিটা কি, অতীতে কি ভূমিকা আমরা দেখেছি। এমন যারা দল আজকে ক্ষমতায় আসতে চাইছে তারা এককালে যে সমস্ত দলের সঙ্গে হাত মিলিয়েছিলেন, কংগ্রেসের বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়েছিলেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, তো সেই সব এককালে তাদেরও ছিল। তাদের কি নীতি, কি লক্ষ্য, প্রয়োজন হলে কি যাকে সুবিধা হবে, যে দলের সঙ্গে থাকলে সুবিধা হবে সেই দলই চলে যাব। তো সুতরাং তাদের যে পরিবর্তন তো শুধু মুখ বদল করলেই হয় না, পরিবর্তন তার নীতি, তার কর্মসূচি, তার লক্ষ্য। আমরা তো দেখছি অনেকেই বলছেন যারা আজকে তারা দুটি বড় জেলাতে তারা আজকে কর্তৃত্ব করছেন বেশ কিছুদিন ধরে, সেসব জেলায় কি অবস্থা হয়েছে। আজকে যে বড় দপ্তর, কেন্দ্রীয় সরকারের দপ্তর, সেখানেই বা কি ধরনের পরিচালনা হয়েছে। মানুষকে আমার অনুরোধ যে মানুষ এসব বিচার করবেন, দেখবেন। আর এটাকে যেন খালি পরিবর্তনটা কোনো রাজনৈতিক কথা নয়, ইংরেজিতে যাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি হয়, সব জায়গায় হয়, যে সরকার পরিচালনা করছে তাদের কাজে খুশি নয়, আমরা অন্যকে নিয়ে আসি। কিন্তু এটাও তো ভুললে চলবে না যে পৃথিবীর যেখানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন হয়, 34 বছর কোথাও 7 বার পর পর কোন দেশে, পৃথিবীর কোন দেশে একটি দল বা একটি গোষ্ঠী সরকারে আসতে পারেনি, 7 বার নির্বাচনে জিততে পারেনি। এটাও একটা বড় বিষয়, একটা বিষয়। আপনি দুটো জেলার কথা বললেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস তাদের অধীনে রয়েছে পুরো বোর্ড, এই দুটো জেলা পরিষদ। আমি যদি রেলের কথা বলি, রেলে তো গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রেলটা পরিচালনা করছেন, যেভাবে অসংখ্য প্রকল্প উপহার দিচ্ছেন, অসংখ্য নতুন ট্রেন, এই তো 710 কিলোমিটার রেল লাইন পেতে দিলেন 1 বছরে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং গেজ কনভার্সন থেকে শুরু করে বিদ্যুতায়ন, মানে দক্ষ প্রশাসক বলতে যাবো যে সেভাবে নিজেকে মেলে ধরছেন। এবং তিনি নিজেও বলছেন যে 34 বছরে একটা সরকার যা করতে পারেনি, 2.5 বছরে তিনি তা করে দেখিয়েছেন। যদি করে থাকেন নিশ্চয়ই মানুষের দেখতে পাবেন কোথায় করেছেন না করেছেন। আর এটা তো ঠিকই যে খালি তো প্রচারের মধ্যে দিয়ে তো হয় না, যে প্রচার যদি তথ্যভিত্তিক না হয় তাই সেটা অপপ্রচার হয়। তাই সেটাকে মানুষের যে আমি এটা করেছি যদি কেউ প্রমাণ করতে পারে, নিশ্চয়ই মানুষের উপর প্রভাব পড়বে। তবে কথা হচ্ছে যে পরিবর্তন হবে না কথা কেউ বলতে, পরিবর্তনটা স্বাভাবিক। পরিবর্তন মানে একটা সরকারের বদলে আর একটা সরকার আসবে, যাদের কর্মসূচি, যাদের লক্ষ্য, যাদের অতীতে তাদের যে ইতিহাস, তাই থেকে মানুষের মনে একটা ভরসা হতে পারে যে এরা আমাদের দেখবেন, এরা আমাদের উন্নতি করতে পারবেন। এনডিএ সরকার মনে হয়েছিল তো কেউ তাদের সরাতে পারবে না, তারাও পরাজিত হলো 2004 সালে, 6 বছর পর। তা আজকে যদি মানুষ মনে করেন, আমি সে বিষয়ে কিছু বলতে চাই না, মানুষ যদি সত্যিকারে মনে করেন যে পশ্চিমবাংলায় মানুষ খালি মুখ বদলাতে চান, নীতিটা সম্বন্ধে তারা চিন্তা ভাবনা করছেন না, কর্মসূচি কি হবে, তাদের বক্তব্য কি, কোন ধরনের মানুষকে নিয়ে কাজ করছেন বা করবেন, এটাও তো একটা মানুষকে নিয়ে দেখতে হবে। কি নীতি? আজকে হঠাৎ আমলারা এসে আজকে আমলারা আজকে মানুষের সেবা করবার কথা বলছেন। আজকে যিনি বহুদিন ধরে একচেটিয়া পুঁজিপতিদের সঙ্গে কাজ করে গেছেন, যিনি পশ্চিমবাংলার জন্য কিছু করেছেন বলে আমি দেখিনি, তিনি আজকে এসে এখানে মানুষের কাছে বলছেন। তো এইসব তো দেখে মানুষ বিচার করবেন। আর তাছাড়া আমি যেটা জানি বলি, যেটা রাজনৈতিক সংগ্রাম, শুধু রাজনৈতিক ভূমিকা কি মানুষদের, বহু মানুষ প্রার্থী হয়েছেন, তাদের কি রাজনৈতিক বক্তব্য।